পৃথিবী আজ এক অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে আছে। প্রতিদিনের সংবাদপত্রের শিরোনাম যেন আমাদের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যে উত্তেজনা, তা কি কেবল রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি এর পেছনে লুকিয়ে আছে ১৪০০ বছর আগের সেই ভবিষ্যৎবাণী, যার কথা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান ইসরায়েল ইরান উত্তেজনা এবং বিশ্বযুদ্ধের শঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত শেষ জামানার যুদ্ধের আলামত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সত্যি ইমাম মাহদির আগমনের যুগে বাস করছি? চলুন গভীরে যাওয়া যাক। ইসলামিক ইতিহাসে পারস্য অর্থাৎ বর্তমান ইরানের গুরুত্ব অপরিসীম। হাদিসের কিতাবগুলোতে খোরাসান নামক একটি অঞ্চলের কথা বারবার এসেছে। ঐতিহাসিক খোরাসান বলতে বর্তমান ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে কালো পতাকাবাহী দল খোরাসান থেকে বের হয়েছে, তখন তোমরা তাদের কাছে যাও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদি থাকবেন। মুসনাদে আহমদ। এই হাদিস শতাব্দীর পর শতাব্দী মুসলিম উম্মার মনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে। এখন প্রশ্ন জাগে, ইরানের বর্তমান সামরিক তৎপরতা কি সেই কালো পতাকার দিকেই কোনো ইঙ্গিত? কিছু আলেম মনে করেন, শেষ জামানায় এই অঞ্চল থেকেই ইসলামের এক শক্তিশালী বাহিনী আত্মপ্রকাশ করবে, যারা জেরুজালেমের দিকে অগ্রসর হবে। তবে মনে রাখতে হবে, রাজনৈতিক কোনো পতাকাই চূড়ান্ত সত্য নয়। সেই বাহিনীর প্রকৃত পরিচয় হবে তাদের উদ্দেশ্য, আল্লাহর দ্বীন কায়েম করা। বর্তমান ইসরায়েল ইরান দ্বন্দ্বে সবচেয়ে ভীতিকর বিষয় হল পরমাণু যুদ্ধের আশঙ্কা। হাদিসে বর্ণিত হয়েছে, কিয়ামতের আগে এমন এক মহাযুদ্ধ সংঘটিত হবে, মালহামাতুল কুবরা, যেখানে ভয়াবহ প্রাণহানি ঘটবে। হাদিসে এসেছে ১০০ জনের মধ্যে ৯৯ জন মারা যাবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। যদি ইরানের এই সংঘাত বিশ্বযুদ্ধের রূপ নেয়, তবে তা শুধু একটি দেশের ক্ষতি নয়, পুরো মুসলিম উম্মার জন্য হবে এক কঠিন পরীক্ষা। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে মুসলিমরা রোমান বা পশ্চিমা শক্তির সাথে বড় যুদ্ধে জড়াবে। ইরানের ভৌগোলিক অবস্থান, তাদের প্রতিরোধ ব্যবস্থা, এসব কি সেই বড় সংঘর্ষের ভূমিকা তৈরি করছে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইস্ফাহান। সহি হাদিসে বর্ণিত হয়েছে, শেষ জামানায় ইরানের ইস্ফাহান শহর থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। সহি মুসলিম। এর অর্থ, এই অঞ্চলও শেষ সময়ের ফিতনার এক অংশ হতে পারে। ইতিহাসের মাটির নিচে অনেক কিছু সুপ্ত থাকে, যা নির্দিষ্ট সময়েই প্রকাশ পায়। সম্মানিত দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করেন, এটি কি কালো পতাকা বাহিনীর আগমনের লক্ষণ? ইসলামিক স্কলাররা বলেন, কিয়ামতের বড় আলামতগুলো একটি তসবির দানার মতো, একটি ছিঁড়ে গেলে বাকিগুলো দ্রুত পড়তে থাকে। ভাবুন তো, ফিলিস্তিনে চরম অস্থিরতা, সিরিয়া তথা শাম অঞ্চলের ধ্বংসযজ্ঞ, ফোরাত নদীর পানি কমে যাওয়ার আলোচনা। এই ঘটনাগুলোর মাঝেই ইরানের উপর এমন চাপ, এটি নিছক কাকতালীয় নাকি গভীর কোনো ইঙ্গিত? কালো পতাকাবাহী দল আকাশ থেকে নেমে আসবে না, তারা গড়ে উঠবে আগুনের ভিতর থেকে, সংকট, যুদ্ধ, রক্ত আর পরীক্ষার মধ্য দিয়ে। তারা হবে আপোষহীন, দৃঢ়, ঈমানদীপ্ত এক দল। যদি বর্তমান পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়, তবে হয়তো ইতিহাসের এক নতুন অধ্যায়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু মনে রাখবেন, নিশ্চিত জ্ঞান কেবল আল্লাহর কাছেই। পরিশেষে বলতে চাই, আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে প্রতিদিন নতুন নতুন আলামত আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। ইরান যুদ্ধ হোক বা অন্য কোনো সংঘাত, এগুলো কেবল ক্ষমতার লড়াই নয়, এগুলো মুমিনদের জন্য সতর্ক বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন ফিতনা আসবে, যখন সকালে একজন মুমিন থাকবে আর বিকেলে কাফের হয়ে যাবে। তাই যুদ্ধের খবর শুনে আতঙ্কিত না হয়ে আমাদের উচিত নিজেদের ঈমানকে মজবুত করা, নিয়মিত সূরা কাহাফ তিলাওয়াত করা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ইরান যুদ্ধে কি ঘটবে তা একমাত্র আল্লাহই জানেন, কিন্তু আলামতগুলো যেন আমাদের কানে ফিসফিস করে বলছে, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আপনি কি প্রস্তুত? সম্মানিত দর্শক, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন।
ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিংবা খোরাসানের কালো পতাকার আলোচনা এগুলো কেবল ইউটিউবের রোমাঞ্চকর কন্টেন্ট নয়, এগুলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ভবিষ্যৎ ঘটনার অংশ, যা কিয়ামতের নিকটবর্তী হওয়ার ইঙ্গিত দেয়। তবে একটি চূড়ান্ত সতর্কবার্তা: হাদিসে বর্ণিত আলামতগুলোর কোনো নির্দিষ্ট তারিখ বা সময় আমাদের জানা নেই। আমরা কোনো ব্যক্তি, রাষ্ট্র বা গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে কালো পতাকাবাহী বা ইমাম মাহদির সৈন্য হিসেবে ঘোষণা করছি না। অদৃশ্যের জ্ঞান একমাত্র মহান আল্লাহ তাআলার কাছেই। এই আলোচনার উদ্দেশ্য আতঙ্ক ছড়ানো নয়, বরং জাগ্রত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত বর্ণনা করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেঁদে ফেলতেন। তারা যুদ্ধের দিনক্ষণ নিয়ে বিতর্ক করতেন না, বরং নিজেদের আমল ঠিক করার চেষ্টা করতেন। আমাদেরও তাই করা উচিত। তওবা করা উচিত, ঈমানকে শুদ্ধ করা উচিত, সূরা কাহাফের সাথে সম্পর্ক গড়ে তোলা উচিত। মনে রাখবেন, বড় কোনো ফিতনা এলে কেবল তারাই টিকে থাকবে যাদের অন্তরে ইখলাস ও তাকওয়া থাকবে। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার সকল ফিতনা থেকে হেফাজত করুন। হকের উপর অটল রাখুন, ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন।